আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কবো টুলবক্স সিরিজের আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব একটি ফর্ম ডিপ্লয় করার পর কিভাবে একটি এডিট করা যায়। আমরা যখন কোনো ফর্ম ফিল্ডে ছাড়ার পরে আসলে আমরা প্রকৃতপক্ষে ফর্মের অবস্থা জানতে পারি যে ফর্ম কি অবস্থায় আছে, ফর্মটি কাজ করছে কিনা, কোনো ধরনের পরিবর্তন হবে কিনা, এই ধরনের বিভিন্ন রকম ফিডব্যাক চলে আসে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে ফর্মটি পুনরায় এডিট করবেন এবং কিভাবে পুনরায় তাদের কাছে আবার পাবলিশ করবেন বা ডিপ্লয় করবেন। তো আমরা আজকে ভিডিওতে এটাই জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার কম্পিউটারে স্ক্রিনটা শেয়ার করছি। তো আমরা আজকে যে ফর্মে কাজ করব এটা চাইল্ড সার্ভে ফর্ম, একটি ফর্ম। তো আমরা জাস্ট ফর্মের প্রিভিউটা একটু দেখে আসি ফর্মের মধ্যে কি আছে। তো এখানে জাস্ট আমি দুইটা ক্যাটাগরি রাখছি, একটা হচ্ছে চাইল্ড ইনফো আর একটা হচ্ছে ফাদার ইনফো। আর কোনো তথ্য কিন্তু এখানে নাই। তো আমি যদি অ্যাপসের মাধ্যমে দেখতে চাই আমরা সেটাও দেখতে পারি। যদি আমি কবো টুলবক্সের অ্যাপসটাতে ঢুকি, স্টার্ট নিউ ফর্মে যাই, চাইল্ড সার্ভে ফর্ম, তথ্য সংগ্রহের তারিখ আমি যে কোনো একটা দিচ্ছি, নেক্সট, শিশুর নাম যে কোনো একটা দিয়ে যাচ্ছি, শিশুর জন্ম তারিখ একটা দিলাম, নেক্সট, শিশুর লিঙ্গ একটা দিলাম, বাবার নাম, পড়াশোনা, দিনমজুর। ওকে, আমার ফর্মটা কিন্তু এতটুকুই ছিল, এখানে আর কোনো ইনফরমেশন নাই। তো আমি চাচ্ছি এখানে এই ফর্মের মধ্যে কিন্তু কোনো মায়ের কোনো ইনফরমেশন নাই। আমি চাচ্ছি এখানে মায়ের নাম, মায়ের বয়স, মায়ের শিক্ষাগত যোগ্যতা, এই তিনটা কোশ্চেন আমরা অ্যাড করব। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, চলুন তাহলে শুরু করা যাক। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো আমি এই ফর্ম থেকে বের হয়ে যাচ্ছি, ডিসকার্ড দিলাম। আমাদের মেন যে ফর্ম সেখানে যেতে হবে, এখান থেকে যাব আমি এডিটে গেলাম। তো শিশুর ইনফরমেশন যা আছে সেটাই থাকবে, বাবার ইনফরমেশন যা আছে সেটাই থাকবে। তো আমি চাচ্ছি এখানে কয়েকটা কোশ্চেন অ্যাড করব, যেমন মায়ের নাম। ওকে, আমি এটা টেক্সট দিচ্ছি, এরপরে দিলাম মায়ের বয়স, এটা আমি নাম্বার রাখছি। এবার আমি দিলাম মায়ের শিক্ষাগত যোগ্যতা, তো এটা আমাকে অপশন রাখতে হবে, সিলেক্ট ওয়ান। তো আমি এখানে আপাতত কিছু রাখছি না, আমি আপাতত যেহেতু টেস্টিং এর জন্য আমরা দেখবো অপশনগুলো কিভাবে অ্যাড করে, যে অপশন 1, 2, 3 আমি এভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে আমি সেভ করতে হবে। এখন যেটা করতে হবে, আপনাকে ফিল্ডের যে চাহিদা অনুযায়ী বা আপনি যেভাবে ফর্মটি এডিট করতে চান সেই এডিট কমপ্লিট করার পরে সেভ করতে হবে। তো আমি সেভ করলাম, সেভ করার পরে ফর্মটি ডিপ্লয় করতে হবে। তো এর জন্য ফর্মের নাম ছিল চাইল্ড সার্ভে ফর্ম। এবার আমি ফর্মে যাচ্ছি, এখান থেকে এই যে রিডিপ্লয়, আমি যখন প্রথমবার ডিপ্লয় করব তখন সেখানে ডিপ্লয় লেখা থাকে। এর পরবর্তীবার যখন ডিপ্লয় করব প্রতিবারই আমাকে রিডিপ্লয় করতে হবে, মানে পুনরায় ডিপ্লয় করতে হবে। তো আমি এখান থেকে রিডিপ্লয় ক্লিক করছি, ওকে, ঠিক আছে, আমার ফর্মটা কিন্তু রিডিপ্লয় হয়ে গেছে। এখন কি আমি এই যে কবো টুলবক্সের মধ্যে গেলে কি এই ফর্মটা পাবো? না, আমি কিন্তু পাবো না। আমাকে এই আপডেট ফর্মটা পাওয়ার জন্য আমাকে ফর্মটা পুনরায় ডাউনলোড করে নিতে হবে। তো এই ডাউনলোড করার জন্য যেতে হবে ডাউনলোড ফর্ম। আপনার যে ফর্মটি আপডেট হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে, যেমন এখানে যেগুলো ফর্ম আছে এর মধ্যে চাইল্ড সার্ভে ফর্মটি বর্তমানে আপডেট করা হয়েছে, যার কারণে এখানে দেখবেন অটো একটা টিক দেওয়া থাকবে। তো এখানে আমি গেট সিলেক্টেড দিচ্ছি, অল ডাউনলোড সাকসেস। ঠিক আছে, এখন আমি ফর্মটা ওপেন করব। তথ্য সংগ্রহের তারিখ আমি যে কোনো একটা দিচ্ছি, নেক্সট, শিশুর নাম, নেক্সট, বয় দিলাম, বাবার নাম, পড়াশোনা করেননি, দিনমজুর। এই যে মায়ের নাম এটা কিন্তু চলে আসছে, মায়ের বয়স এটাও আছে, এবং মায়ের শিক্ষাগত যোগ্যতা অপশন 1, 2, 3 এটাও চলে আসছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন, এইভাবে আপনি কিন্তু ফর্মগুলা একবার ডিপ্লয় করার পর আবারও ফর্মটি এডিট করতে পারবেন।
আপনার ফিল্ড থেকে যে ধরনের ফিডব্যাক আসবে এই ফিডব্যাক অনুযায়ী চাইলে আপনি ফর্মটি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি ফর্মটি আপডেট করার পরে যে এন্ড ইউজার অর্থাৎ যে ডাটা কালেক্ট করছে তাকে অবশ্যই কিন্তু বলতে হবে যে আপনার যখন এডিট করা শেষ হয়ে যাবে, আপনি যখন ফর্মটা আপডেট করে দিবেন, সে যখন ফর্মটা পুনরায় ডাউনলোড করে নেয়, সে যদি ডাউনলোড না করে সে কিন্তু তাহলে আপনার আপডেট কিন্তু ফর্ম সে পাবে না। সুতরাং এই বিষয়টাকে অবশ্যই আপনার ফিল্ডে জানাই দিতে হবে তাদেরকে ডাউনলোড করার জন্য। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ফিল্ডে ছাড়ার আগে অবশ্যই আপনার ইন থেকে যতটুকু সম্ভব ফর্মটি বারবার চেক করে নিতে। কারণ ফর্মটি যখন আপনি ফিল্ডে ছেড়ে দিবেন, যখন একটা 2টা 10 15টা যখন ডাটা চলে আসবে, এরপর যখন আপনি আবারও এডিট করবেন বা বারবার এডিট করবেন, তখন কিন্তু আপনি এই যে ডাটাগুলো আসবে, ডাটাগুলো কিন্তু কলাম ভিন্ন হয়ে যাবে। এর কারণে দেখা যাবে যে আপনি যখন পরবর্তীতে ডাটা অ্যানালাইসিস করবেন তখন বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন ফর্ম প্রথমবারে পরে যতটুকু সম্ভব কম এডিট করতে। ঠিক আছে, আশা করি আপনি আজকের এই ভিডিওতে বুঝতে পারছেন কিভাবে আপনি পুনরায় ফর্ম এডিট করবেন, ডিপ্লয় করবেন এবং ইন ইউজের সাথে সেটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।